যে সাইকিয়াট্রি মানে হচ্ছে পাগলের ডাক্তার, একটা স্টিগমা চলে এসেছে। এইটাকে আগে ভাঙতে হবে। একটা সোশ্যাল স্টিগমা কাজ করে। মানুষ আমাদের কাছে প্রথম দিকে খুব কম যে নিজের সমস্যা বুঝে আমাদের কাছে আসে। সে আসে বেশিরভাগ সময় লাস্ট স্টেজে বা যখন একেবারে নিতে পারে না তখন সে আসে, অথবা তাকে নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে এই সামাজিক নেতিবাচক ধারণাটা আমাদের সম্পর্কে যে সাইকিয়াট্রি মানে হচ্ছে পাগলের ডাক্তার, একটা স্টিগমা চলে এসেছে। এইটাকে আগে ভাঙতে হবে। কারণ আমরা মন নিয়ে কাজ করি, ব্রেন নিয়ে কাজ করি। আপনি আমাদের বডি থেকে মনকে, ব্রেনকে আলাদা করতে পারবেন না, এটা সম্ভব না। সো মনোরোগ যেগুলি আছে, যা যা আছে সেটা বডিরই একটা পার্ট। সো কারো যদি জ্বর হয় সে অবশ্যই ওষুধ গ্রহণ করবে, কিন্তু সে কিন্তু ওটাকে ফেলে রাখবে না। ঠিক সেভাবে আপনার যখন ব্রেনের কোনো কেমিক্যাল ইমব্যালেন্স হবে বা অন্য কোনো সমস্যা হবে বা মনের সমস্যা কোনোটা হবে, আপনি ফেলে রাখলে সেটা বাড়তে থাকবে। তো মনকে এবং বডিকে একসাথে আনতে হবে, আলাদা রাখা যাবে না। এই জায়গাটা সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। আমি মনে করি ধীরে ধীরে এই সচেতনতা বৃদ্ধি হচ্ছে, নেতিবাচক ধারণা থেকে মানুষজন আস্তে আস্তে বের হয়ে আসছে। আমি অনেক আশাবাদী, কিন্তু এখনও বলবো স্টিগমা চলছে, আছে। আমরা ঢাকা শহরের কথা বলছি যে ঢাকা শহরে হয়তোবা এই স্টিগমাটা কমছে, কিন্তু আরও অনেক জায়গায় এটা তো আছে। গ্রাস লেভেলে, রুট লেভেলে, গ্রাম, মফস্বল শহরে এখনও তো ওইটার স্টিগমাটা আছে। কিন্তু আমার মনে হয় যে রুট লেভেলে কাজ করলে এটা ধীরে ধীরে ভেঙে যাবে। নেই অ্যাকচুয়ালি না, কম আছে, কম পরিমাণে আছে। আমাদের সাইকিয়াট্রিস্ট তৈরি হচ্ছেন এখন অনেকভাবে। ছেলেমেয়েরা সাইকিয়াট্রি সাবজেক্টের মধ্যে আসছে, কিন্তু পড়ছে। কম্পিটিশন বৃদ্ধি পাচ্ছে দুনিয়া জুড়ে। এখন কিন্তু সাইকোলজিস্টও বৃদ্ধি পাচ্ছে, সাইকিয়াট্রিস্টও বৃদ্ধি পাচ্ছে। এবং আমি মনে করি গবেষণা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আনফর্চুনেটলিও বলবো যে বাংলাদেশে সেই সংখ্যাটা কম, বাড়ানো উচিত এবং বাড়ানোর অনেক সুযোগ আছে। সেক্ষেত্রে আমি মনে করি যদি আমাদের জনবল, সাইকিয়াট্রির জনবল বা মানসিক স্বাস্থ্যের সেবাকর্মীরা আমরা যারা আছি, তারা যদি ধীরে ধীরে এগোতে থাকি এবং সেখানে যদি একটা জনবল, একটা আরও একটা স্ট্রং একটা টিম তৈরি হয়, আমি অনেক হোপফুল যে আমরা সামনে খুব সুন্দর মতো আগাতে পারবো।